মানুষ অনেক সময় অনেক খারাপ পথ অবলম্বন করে জাস্ট বিকজ দ্য নিড অফ দ্য মানি। ভিউ কখনো কাজের মান আসলে নির্ধারণ করতে পারে না। এখন আমাদের নাটকের বাজেটই হয়ে গেছে 25 লাখ টাকা। আসলে খুব বেশি ব্যস্ত হতে চাইনি, কিন্তু পরে মনে হলো যে যেহেতু ঈদের পরের আসলে বেশ কয়েকটা মাস আমরা কাজ করি না, দেখা যায় যে ভ্যাকেশন টাইম কাটাই, অথবা খুব ওরকমভাবে প্রডিউসাররা আসলে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন না, যেহেতু পরপর 3টা ফেস্টিভ্যালে তারা খুব বড় একটা অ্যামাউন্ট লগ্নি করে থাকেন। তো সেজন্য আর কি মনে হলো যে ঠিক আছে, তাহলে এই ঈদে একটু চাপটা বেশি নেই। সেজন্য চেষ্টা করেছিলাম যে যতটুকু ডিফারেন্ট স্ক্রিপ্ট চুজ করা যায়, কিন্তু সবসময় তো আসলে সব কিছু আমার হাতে থাকে না। অনেকে দেখা গেছে, অনেকে না বলবো যে এবার 2-3 জন এরকম ছিল যারা ডেট আগে নিয়েছেন কিন্তু স্ক্রিপ্ট অনেক পরে দিয়েছেন, এবং এমন একটা সময় দিয়েছেন তখন আসলে নিজের কাছে বলতেই খুব আনপ্রফেশনাল সাউন্ড করছিল যে ভাই আমি এই গল্পে কাজ করতে চাই না। তো সেটার জন্য আসলে করে ফেলা, এই জন্য বলতে পারবো না যে আসলে সব কাজ নিয়ে আমি 100% স্যাটিসফাইড, কিন্তু খুব বেশি আগ্রহী একটা কাজ নিয়ে, কারণ ওই কাজটা আমার ওই কাজটাতে আমার প্রেজেন্টেশন বলি বা গল্পটা বলি, যেইভাবে আমি কথা বলেছি সব কিছু আমার কাছে প্রথম ছিল। আর যে কোনো নতুন কিছু নিয়ে আমার এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে। আমি ভিউজ নিয়ে কখনোই খুব একটা আগ্রহী থাকি না, কারণ আমার মতে ভিউ কখনো কাজের মান আসলে নির্ধারণ করতে পারে না। তো কাজটার ভিউ কেমন হবে, দর্শক কতটা পছন্দ করবেন আমি জানি না, কিন্তু আমি কাজটা করার সময় খুব এনজয় করেছি। আমি বলবো যে এটার জন্য অনেক ক্ষেত্রে দায়ী আমাদের দর্শকরাও। ওনারা যদি চাইতেন যে ভালো গল্পের কাজই আসুক, তাহলে আসলে ভালো গল্পের কাজটাই আসতো। একটা যেটা আমি বললাম একটু আগে, যে ভিউ কখনো কাজের মান নির্ধারণ করে না। যখন আমি দেখছি যে এমন একটা কাজ যেটার হয়তো বা সেটা থেকে হয়তো বা কোনো কিছু শেখার নেই, শুধুমাত্র হয়তো বা আমাকে এন্টারটেনমেন্টই দিয়েছে, সেটার যখন অনেক ভিউজ হয়, সেটার থেকে যখন খুব ভালো একটা রেভিনিউ পান প্রডিউসাররা, তখন আমি যতটুকু শুনেছি এখন পর্যন্ত যে প্রডিউসাররাই দেখা যায় যে পরিচালক বা আর্টিস্ট থেকে বলতে থাকেন যে আপনার ওই ধরনের কাজটা আপনি ওরকম বানান, তারাই রিকমেন্ড করে দিতে থাকেন। আমার কাছে মনে হয় যে এখানে আসলে আমি প্রযোজকদেরকেও দোষারোপ করি না, কারণ দিন শেষে তারা তো অর্থলগ্নি করছেন, এবং 1-2টা টাকা না, অনেক লাখ টাকা। এখন আমাদের নাটকের বাজেটই হয়ে গেছে 25 লাখ টাকা। এটা খুবই ভালো একটা বিষয় যে একটা ভালো মানের কাজের মিনিমাম 25 লাখ টাকা দিয়েও শ্যুট হচ্ছে। আমরা ফ্যামিলি ড্রামা দেখতে চাই, যেটা আমরা দেখতাম যখন ছোট ছিলাম, আজ রবিবার, একান্নবর্তী পরিবার, এই ধরনের নাটক আমরা আরও বেশি করে দেখতে চাই। আমার ধারণা, আমার বিশ্বাস প্রযোজকরা তাহলে সে ধরনের নাটক নির্মাণেরই প্রেশার দিবে, কারণ দিন শেষে প্রত্যেকটা পরিচালককে অনেক আক্ষেপ নিয়ে, আমি যতজনের সাথে কাজ করেছি অন্তত, তাদের প্রত্যেকের একটা আক্ষেপ যে আপুরে এটা তো আসলে বানাতে চাই না, কিন্তু কি করব, বানাতে হচ্ছে, কারণ দিন শেষে এটার থেকে আমার টাকা আসে। সো আই হোপ যে আস্তে আস্তে এটা পরিবর্তন হবে, কারণ গত ঈদের একটা ব্যাপার খুব ভালো ছিল, সিনেমা খুব ভালো গিয়েছে, তার জন্য নাটকে একটু ভাটা পড়েছিল, কিন্তু কিছু কিছু কাজ মানুষের হৃদয় ছুঁয়ে গেছে, এবং তার মধ্যে ফ্যামিলি ড্রামা আমার নিজেরও যেমন খুব পছন্দ, তোমাদের গল্প, এই ফ্যামিলি ড্রামাটা সবার মন ছুঁয়ে গিয়েছিল। তো আশা করি যে এই ধরনের কাজ আরও নির্মাণ হবে, এবং দর্শকরাই আসলে নির্ধারণ করে দিবেন যে তারা কী ধরনের কাজ দেখতে চান।